আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে লাভ করি। কে বলছি? কোন চ্যানেল? চ্যানেলটা কোন চ্যানেল? আমি রিপাবলিক বাংলা। দালাল। মজা আয়া। ভয় পাচ্ছেন নাকি? দালাল তো আপনি। কাকা আপনাকে একটা মন থেকে কথা বলতে চাই। কাকা বাবু আপনি সেরা। আচ্ছা। रुको जरा। এখানে গাইস ফাজিল সবাই সমান। এখন আপনার বন্ধু কোনটা? মনিটরের ভিতরে যেটা আছে ওইটা নাকি মনিটরের বাইরে যারা আছে ওরা? অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন যে আপনাদের বন্ধু আসলে কোনটা। আমার ঝিলমিলি বেলুন কিনে দাও। কই পাবো? নেই তো পুরো ঝিলমিলি বেলুন। আচ্ছা কথার ভিতরে তো ভুল হতেই পারে, কিন্তু ওর ভুল হওয়াতেও হাসতেছে কেন জানেন? কারণ ওর হঠাৎ করে মনে পড়লো যে বেগুন যে আমার সঙ্গেই আছে, তাহলে কিনে দেবে কেন আর। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গাইস আজকে ভিডিওতে দেখতে চলেছেন রিসেন্টলি ভাইরাল হওয়া এমন কিছু ভিডিও ক্লিপ যেগুলো দেখলে আপনারা অনেক বেশি মজা পাবেন। তাহলে দেরি কেন, চলুন শুরু করা যাক। তো গেছে এরকম বাথরুম আপনাদের ভেতর কে কে বানাতে চান অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন। আর এরকম বাথরুমে কারে টয়লেট করাতে চান সেটাও একটু কমেন্টে জানিয়ে যাবেন। মর্মর ভিতরে এমন কি দেখেছো যেটা রায়ানের ভিতরে ছিল না? আমি বলি নাই যে ওর মধ্যে আমি কিছু পাইছি, এই জন্য আমি ওর কাছে গেছি। ওর কাছে গেছি মতলব মানে বুঝলাম না ভাই, এটা কি বলে ও? ফাজিল। ওই টাইমে আমি না ওর সাথে রিলেশনে যাবো এমনও কোনো ইন্টেনশন ছিল না। ইভেন ও যখন আমার প্রপোজ করছে আমি বলছি আমাকে একটু টাইম দে, তুই একটু টাইম দে। ওই বলে কোনো টাইম দেওয়া যাবে না। আসলে ও একটা ঠিক কথা বলছে, কোনো টাইম দেওয়া যাবে না। কিসের জন্য টাইম দেবে? মানে টাইম দেবে আর সেই ভাগে তুমি আরেকটা নিয়ে ডেট করবে না? যেটা এখন যেটা ওইটাই এখন বলবি হ্যাঁ নাকি না, এরকম স্বাভাবিক না। সে মিস চকলেটের বয়ফ্রেন্ড হতে যাচ্ছে, তার ক্যারিয়ার হয়ে যাবে। ক্যারিয়ার হবে না। ওর কোনো টিকটক অ্যাকাউন্ট নাই, ও কোনো ভিডিও করে না, আর জীবনেও করবেও না। ও তার মানে ওর টিকটক আইডি থাকলে ওর ক্যারিয়ার গড়ে দিত। বাবা আমাদের চকলেট আপুর কি ক্ষমতা ভাই! সরকারি চাকরি মাকরি বাদ দিয়ে চকলেট আপুর পিছনে পড়ে থাকো, যদি রিলেশনে যেতে পারো তাহলে আপনার ক্যারিয়ার করে দিবে সে। এই দেখাও কিসে? দেখেন এতগুলা মানুষের মধ্যে আমারে এই 3 ফুট একটা মুরগির বাচ্চা লাগতেছে না। হায় হায়। কারণ তুমি ছোট হইছো কে? তুমি তো টুকুনি। আপনি তো এখানে আমার রেখে চলে গেছেন। তুমি লম্বা হওয়ার কিছু খাও, বুঝছো? সমস্যা তোমার কোনো জায়গায় দেখতে পাই না। আপনি শর্ট হন ভাই কেন জানি না তারে আমার হালকা পাতলা ভাল লাগে। হালকা পাতলা না, একটু বেশিই ভাল লাগে। পাকিস্তান থেকে জল কেনেন। আপনাকে আবারও বলছি, আমি জয়দীপ বাবুর যাব। আপনারা আগে নিজের চরকা। আরে আমাদের চরকা আমাদের দেশ পেছে না। আমাদের চরকা ঘুরিয়ে দেশ স্বাধীন হয়েছে। হ্যাঁ এটা তো আমরা জানি যে আপনাদের তেল একটু বেশি, এতে আবার চরকা ঘোরানোর কি আছে? আমাদের দেশের ওই চরকাটা যদি না ঘোরানো হতো বাংলাদেশ তৈরি হতো না, ব্রিটিশরা পালাতো না। আপনারা নিজেদের চরকা তেল দেন। এই মুখ দিয়ে ফটফট করেন। শুনুন সিরিয়াস টপিক। ভয় পান কেন বলেন তো? ভয় তো অবশ্যই পাবে। ওই যে কথায় আছে না, ঠেলার নাম বাবাজি। কি হারবে? আমরা হারবো মানে কি? ভারত হারবে? ভারত হারবে না হিন্দুরা হারবে? ভারত না হিন্দু? ভালো করে বলুন। আপনার ঘুম হারাম। হ্যাঁ ঘুম হারাম। আর কি কি হারাম? আরো কি কি হারাম হয়ে যাবে না, জাস্ট কিছুটা দিন সময় দাও। ঘুম হারাম হয়ে গেছে আপনাদের। কি হয়ে গেছে? শুনুন আমাদের ঘুম হারাম হয়ে গেলে আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। আপনাদের ঘুমের ওষুধ কেনারও টাকা নেই। আচ্ছা। আপনাদের রাজাকে পরাজিত করেছিল 17 জন। আমরা এরকমই, আমরা ভয় পাই না, আমরা বিশাল বীরপুরুষ। আপনারা আমাদেরকে বিশাল বীরপুরুষ। বাসের রোবট দিয়ে বাসের বন্দুক নিয়ে আসে। আরে ভাই তাও তো আমাদের একটা বাঁশের বন্দুক আছে, আর আপনারা একটা বাঁশের বেড়া দিয়ে আপাতত বাথরুম বানান। আর কতদিন মাঠে ঘাটে আনাসি কানাসি রাস্তার পরে বাথরুম করে বেড়াবেন? ভাই কারোর সাথে কথা বলার সময় মানে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি। আপনি কি করেন? বসে আছি। আপনি কি করেন? বসে আছি। এরপরে কি বলা যায়? এরপরে কিছু বলতে পারি না, এমন করে বুঝতে কিছু। ভাই বিশ্বাস কর এরকম সমস্যা শুধুমাত্র তোর না, এরকম সমস্যা আমারও। তো গেছে আপনাদের ভিতরে কেউ যদি জানেন যে তারপরে কি বলে, অবশ্যই আমার একটু ইনবক্সে নক দিয়ে আমার একটু শিখাই দিয়েন, তাহলে যদি আমি মানুষের সঙ্গে একটু ভালোভাবে কথা বলতে পারি। ওকে। মানে बड़ा हरामी हो बेटा।
ভাই রে ভাই, এরা প্র্যাঙ্ক করতে করতে মানে নেক্সট লেভেলে চলে যায়। আর মেয়েরা যে লেভেলের ভয় পেয়েছে আমি শিওর এই রাস্তা দিয়ে জীবনে ওরা আসবে না। রতন চেনে আমার বন্ধু চেনে বেদি। তোর বন্ধু বেটিছে নে, তা তুই কি চিনস এটা? তোমার নাম নাকি? সাদিয়া। হ্যাঁ, বাংলাদেশের জাতীয় পতাকা কে ডিজাইন করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, কি না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রবীন্দ্রনাথ ঠাকুর মনে হয়। ভাগ্যে যাবে শেখ হাসিনা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন। আহা হা, আপনারা হাসতেছেন কেন? পারলে আপনারা কমেন্টে জানান তো আসলে কে ডিজাইন করছিল। কি হয়েছে? কি তুমি তো আমার ঝিলমিলি বেলুন কিনে দিল না, তাই তুমি আমার গোলাপ ফুল দিছিল। আমি গোলাপ ফুল লাগবে না, আমার সাপড়া ফুল লাগবে। ওই পানির মাঝখানে রয়েছে, রানী যায় না। এখানে নামলা, ওখানে হাতে একদম হাতে। এখান থেকে অত দূর হাত কিভাবে যাবে? বোন রে, তুই মনে করতেছিস তুই এভাবে কথা বললে তোর অনেক সুন্দর লাগে? তুই কি জানিস তোর এত বাজে লাগে, মানে সেটা বলার বাইরে। তুই এভাবে কথা বলিস না বোন রে। থাইল্যান্ডে এসে একটা অদ্ভুত ধরনের ফলের থাইল্যান্ডে আসলে আমি একটু রিল্যাক্সেড। গাইস, থাইল্যান্ডে আসলে মাত্র 45 টাকা দিয়া। Wait a minute. থাইল্যান্ডে এসেছি থাইল্যান্ডে এসে খুবই অদ্ভুত ধরনের একটা চিজ। থাইল্যান্ডে এসে এই খাবারটা খাইতে হবে। থাইল্যান্ডে আসলে কিন্তু আপনারা যে কোনো সুন্দর, থাইল্যান্ডের মানুষ কিন্তু দুই পায়ে দুই। থাইল্যান্ডের সুপার মল আছে তো থাইল্যান্ডে অনেক সুন্দর। থাইল্যান্ডে আজকে আমরা দেখাচ্ছি হচ্ছে থাইল্যান্ডে কত জায়গায় দেখেন থাইল্যান্ডের যে বাইরে ভাই, ওই এক ভিডিওর মধ্যে এতবার থাইল্যান্ড বলছে যে আমি বাংলাদেশে থাকি সেটাও আমার মনে নাই। আর ভাই আমি কিস্তিতে হলেও থাইল্যান্ডে যেতে চাই। তাহসান রোজা বিয়া কইরা 10 দিন মালদ্বীপ গিয়া থাইকা চইলাইলো, তারপরেও জানুয়ারি মাস শেষ হলো না। আর একবারই থাইল্যান্ড গিয়া 15 দিন থাইকা হাউ মাস অফ দ্য প্রাইস অফ দিস বইলা দুনিয়াটারে কিনা বাংলাদেশে চইলাইলো, তারপরেও জানুয়ারি মাস শেষ হলো না। এইদিকে বাপ্পি ভাই তার গার্লফ্রেন্ড স্মৃতিয়াপুরে বিদেশ থেকে আইসা সারপ্রাইজ দিয়া দুনিয়ার পার্টি করে ফাটাইয়া ফেলায় আবার বিদেশ ফিরে গেল, তারপরেও জানুয়ারি মাস শেষ হলো। আর এইদিকে এক বেটি 1 কোটি টাকা দিলেও হিসাব করবো না বইলা দুনিয়ার স্লিপলেস ড্রেস পুরা ইজ্জত খাইয়া গলায় দড়ি দেওয়া ব্যর্থ প্রচেষ্টা কইরা হাসপাতালে গিয়ে অজ্ঞান হয়ে আছে, তারপরেও জানুয়ারি মাস শেষ হলো। আসলে তো ভাই জানুয়ারি মাসের ভিতরে তো অনেক ঘটনা ঘটে গেছে। আসলে কি এবার জানুয়ারি মাসটা একটু বেশি বড় নাকি? তোমাকে নাকি বলে কেউ একবার বাজে প্রস্তাব দিয়েছিল। না, আমি এসব প্রশ্নের উত্তর দিতে পারবো না। তোমরা এরকম জিজ্ঞেস করো, জানলে আমি আসতামই না এখানে। তাই কেন এগুলো জিজ্ঞেস করতেছো? তোমাদের ভিউ আনানোর জন্য? অবশ্যই আমি চলে যাবো এখান থেকে এখনই। টাকাটা দিয়ে দাও। তাহলে কেন টাকা দিব? তুমি চলে গেলে আমি কেন টাকা দিব? শেষ ঝগড়া। না, টাকা লাগবে, ইন্টারভিউ চালাতে হবে। আচ্ছা, সবকিছুই বাদ দিলাম। আমার প্রশ্ন একটাই, যে মেয়েটার আসলে গায়ের কালারটা কি? পিঙ্ক কালার নাকি হোয়াইট কালার না কি? আমি বুঝলাম না। আপনারা একটু কমেন্টে জানান তো। হায় হায় ওর মুখে বাংলা লিপসিংটা কিন্তু আসলে ভালো লাগে, কি বলেন? বাঙালি মানেই বিনোদন, আর বাঙালি পক্ষে সবকিছুই করা সম্ভব। আম্মা তারা অনেক মিস করতেছে। আম্মা আমার পিছনে দেখতেছেন বড় বড় বিল্ডিং। আম্মা এই বিল্ডিং থেকে আমার মাথার উপরে আম্মা পড়ে যাবো। চুপ। আম্মা আমি যে নেতা লাগছে, আম্মা এটা কেউ জানে না। আম্মা ভালো করে ভিডিও করো, যেটা পানি জানাইতেছে। তুই তো বেয়াদব, বিরাট বেয়াদব। একটা পুরুষে ইমোশন নিয়ে মজা করছো, করো তো গাইস। ওরে আমি আর কি বলবো, যা বলার আপনারাই বলেন, কমেন্ট বক্স তো খোলাই আছে। ইমরান বিপির বউ সুমাইয়া, তোমরা দুজন হচ্ছে কি হও? বান্ধবী হও? না না না, বান্ধবী না। তাহলে কি হও? না না না, বান্ধবী হইতেছে না। সরি, আমি মাপ চাই, আমি বান্ধবী হইতেছে না। হ্যাঁ, একটার বান্ধবীর বর নিয়ে তো চলে আসছে, দেখা গেল এও বান্ধবী হলো, এর বর নিয়েও ভেঙে দিল। ভাই রে ভাই, এই ভিডিও ক্লিপটি দেখার পর আমার আর কিছু বলার নাই।